তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র। এতে ঝুঁকিতে পড়েছে ১৩ কোটি মানুষ। চলমান দাবদাহ দেশটির আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো রাজ্যে এর মধ্যেই দাবানল দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দাবদাহ দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে চলবে। রবিবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ NWS জানায়, অত্যাধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত, উত্তর পশ্চিম, মধ্য আটলান্টিক ও উত্তর পূর্ব অঞ্চলের কোনো কোনো অংশের তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দেশটির যেসব অঞ্চলে দাবদাহ বইতে শুরু করেছে সেসব অঞ্চলে রাতে বাসিন্দাদের ভোগান্তি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সোমবার তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। একই সাথে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠার আশঙ্কা থাকায় অতিরিক্ত সতর্কতার মধ্যে রয়েছে বাল্টিমোর ও মেরিল্যান্ডের অন্যান্য অংশ। দেশটিতে বিভিন্ন মাত্রায় দাবদাহের মুখে থাকা ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমের কারণে অ্যারিজোনায় এক শিশু মারা গেছে, জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিমে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছিলেন দমকল কর্মকর্তারা। দেশটিতে চলতি বছর অ্যারিজোনার মারিকোপা কাউন্টিতে এবং ফিনিক্সে কমপক্ষে ১৩ জন তাপজনিত কারণে মারা গেছেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।